কিন্তু স্কার্ফটা খোলেনি। আর সব সময় ও হাইনেক জামা কাপড় পরে, এটা কেন? আর সে একদম ঠিক কথা বলেছে, এই বিষয়টা তো আমরাও খেয়াল করিনি। আর এটা স্বাভাবিক নয়, তাই না? না না না, আমি একটা কথা বলতে চাই। দেখো, এটা কারোর স্টাইল স্টেটমেন্টও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। অরেলস এখন শীত পড়েছে, শীতের জন্য হয়তো এরকম পড়ে আছে। এটা নিয়ে আমরা কাউকে কিছু বলতে পারি না আরশি। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাকি যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলোর ব্যাপারে আমার সত্যি কোনো রকম কোনো লজিক কাজ করছে না। আবার এটাও ঠিক আরশি, দেখো কোনো মানুষ মুখে ক্রিম লাগাচ্ছে না বা চোখে মুখে জল দিচ্ছে না বলে উই ক্যানট ডাউট। আমরা কাউকে সন্দেহ করে কিছু বলতেও পারি না, তাই না? এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট। এই সব কিছুকে তো আমরা একটা প্রমাণ হিসেবে ধরতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা যে করে হোক প্রমাণ জোগাড় করতে হবে। আর এই খোকন আর ওই মেয়েটিকে চেপে ধরলে তো আর নিজে মুখে সবটা স্বীকার করে দেবে না। ওদেরকে স্বীকার করাতে হবে। মানে কি করে? যখন কাজ করে না হ্যালো হাই, তখন আছে আরশির আড়ং ধোলাই, বাংলার মার কেওড়াতলা পার। আরে স্যার, এসব তো আপনারই ডায়লগ, এবার বাস্তবেও ঘটবে। ওরা যদি ফিল্মের গল্প বাস্তবে ঘটাতে পারে, তাহলে আমরা কেন পারি না? আশি, তুমি যেসব কথা বলছো না, এগুলো সব ডায়লগ। হ্যাঁ, আরে এইভাবে হয় না। সবসময় মারধর ছাড়া কি কোনো আইডিয়া তোমার মাথায় আসে না? না না, এভাবে বললে হবে না, অন্য কোনো আইডিয়া ভাবো। এক্স্যাক্টলি আরশি, দেখো আমি সাক্ষ্যতার সাথে একমত। যেহেতু আমরা শিওর নই, আমার এই আইডিয়াটা ঠিক লাগছে না। আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন? আরে ভয় কি আর সাধে পাচ্ছি? এইসব করতে গিয়ে যদি তুমি ফেসে যাও, খালি তর্ক। তাহলে আপনি আমাকে বাঁচাতে যাবেন। তোমার সঙ্গে না কথা বাড়িয়ে লাভ নেই। কি করতে হবে বলো? কারণ যেভাবেই হোক সঞ্জনার মুখ থেকে সত্যিটা কি সেটা আমিও জানতে চাই। বলো কি করতে হবে?